অষ্টাদশী আইপিএলে ক্রিকেট বিশ্ব দেখেছিল এক ফুরিয়ে যাওয়া রাশিদ খানকে, যার গায়ে লেগে আছে সর্বকালের সেরা টি-20 ক্রিকেটারের ট্যাগ। সবাইকে অবাক করে দিয়েছিল তার অমন ধূসর পারফরম্যান্স। গুজরাটের জার্সিতে 2025 আইপিএলে 15 ম্যাচে আফগান লেগের উইকেট ছিল 9টা, গড় 57-র বেশি, ইকোনমি 9.34। তবে এই স্ট্যাটশিটকে হারিয়ে ভুলে যাওয়ার মতো এক ইতিহাস গড়েছিলেন রাশিদ। হজম করে বসেন 33টা ছক্কা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা হজম করতে হয়নি আর কোনো বোলারকে। কি হয়েছে রাশিদের? সামনে এশিয়া কাপ, পরের বছর টি-20 বিশ্বকাপ, দুই বড় মিশনের আগে কি ফিরতে পারবেন আফগান ম্যাজিশিয়ান? এই যখন প্রশ্ন, তখন তার একটা ডেমো দেখিয়ে দিলেন এই লেগি। দ্য 100-এ যেন ফিরে এসেছেন ব্যাটার দ্য নাইটমেয়ার হয়ে। মাঠে নেমেই হয়ে গেছেন ইতিহাসের প্রথম ক্রিকেটার যার আছে 654টা উইকেট। নিজেকে আবারও ফিরে পেয়ে রাশিদ জানিয়েছেন একটা ভুল কিভাবে শেষ করে দিতে বসেছিল এই আফগান জাদুকরকে। কেন আইপিএলে এতটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন রাশিদ, সাক্ষাৎকারে জানিয়েছেন সবকিছু। রাশিদ বলেন 2023 বিশ্বকাপের পর সার্জারি করাতে হয়, আর তারপর পুনর্বাসনের জন্য নিজেকে খুব একটা সময় তিনি দেননি। আর সেখানে সবচেয়ে বড় ভুলটা করেছেন আফগান কিং। পুরোপুরি ফিট না হয়ে মাঠে ফিরে কত বড় ভুল করেছেন তা স্বীকার করেছেন অকপটে। তবে আইপিএলের বাজে পারফরম্যান্সের পর পুরোটা সময় দিয়েছেন ফিটনেসের দিকে। আর তার প্রতিফলন দেখা গেছে দ্য 100-এ ওভাল ইনভিনসিবলের জার্সিতে। ক্রিকেটে, বিশেষ করে টি-20 ফরম্যাটে এখনো আরো অনেক কিছু অপেক্ষা করছে রাশিদ খানের জন্য। আন্তর্জাতিক টি-20-তে আর মাত্র 3টা উইকেট নিতে পারলেই ছুঁয়ে ফেলবেন টি-20-র অল টাইম উইকেট টেকার সাবেক কিউই বোলার টিম সাউদিকে। দেশের জার্সিতে রাশিদ এখন তারই অপেক্ষায়। কেউ ভুল করে, কেউ বা ভুলে পড়ে। চলার পথে ঠিকঠাক ভুল করাটা বড্ড জরুরি, তবেই তো মেলে ঠিক পথের দিশা। ইনজুরি, ট্রিটমেন্ট, পুনর্বাসন। একজন অ্যাথলিটের লম্বা ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 3-এর ম্যানেজমেন্ট, যেখানে ভুল করলে শেষ হয়ে যেতে পারে ক্যারিয়ার। আফগান সুপারস্টার রাশিদ খান ভুল করেছেন, আবার সেই ভুল বুঝতেও পেরেছেন সময় থাকতে। শুধরে নিচ্ছেন নিজেকে, ফিরছেন আপন রূপে। আসছে টুর্নামেন্টগুলোতে আরও একবার দেখা মিলবে ব্লকবাস্টার রাশিদ শো। কোহিনুর কণা, 71। লাও ন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাসের হাতছানি। কোন রকমে দক্ষিণ কোরিয়াকে আটকে রাখতে পারলেই অনূর্ধ্ব 20 এশিয়া কাপে পা রাখবে বাংলাদেশ। নিশ্চিত কঠিন ম্যাচ, তবে প্রতিপক্ষকে রুখে দেওয়ার বদলে হারিয়ে দেওয়ার সংকল্প বাটলার শিষ্যদের। 2 মিনিটেই সম্ভাবনা তৈরি করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা বল সাগরিকা কন্ট্রোলে নিতে পারলে বাংলাদেশ এগিয়ে যেতে পারত ম্যাচের শুরুতেই। দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে এদিন চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। সাগরিকা তৃষ্ণাদের আক্রমণাত্মক মনোভাব বরং ঘাবড়েই দিয়েছিল ফেভারিটদের। সেটা 16 কলা পূর্ণ করে 15 মিনিটে লেফট উইং থেকে শান্তির শট। কোরিয়া গোলরক্ষক ফেরানোর চেষ্টা করলেও তাকে ফাঁকি দেন ডি বক্সে ওত পেতে বসে থাকা তৃষ্ণা রানী। আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ কোরিয়াও, তবে বাংলাদেশের হাইলাইন ডিফেন্সে বারবারই অফসাইডের ট্র্যাপে পড়ে তারা। পার্ক ইয়ং এর শিষ্যরা সেটা ভাঙে 19 মিনিটে। চেষ্টা করলেও লি হেইনের শট আটকাতে পারেনি স্বর্ণা। মাত্র 4 মিনিটের মধ্যেই সমতায় ফিরে এশিয়ার অন্যতম শক্তিশালী দল। ম্যাচের পরের অংশ বলতে গেলে স্বর্ণারানীময়। সমতায় ফিরে আরও চড়াও হয়েছে দক্ষিণ কোরিয়া, তবে ভাঙতে পারেনি বাংলার দুর্ভেদ্য দেয়াল। ম্যাচের 23 মিনিটে নিশ্চিত গোল সেভ করার পর প্রথমার্ধের যোগ করার সময়ে আরও এক গোল রুখে দেন স্বর্ণা। বিরতি থেকে ফিরেই হতাশার গল্প লিখে বাংলাদেশ। পিটার বাটলার শিষ্যদের অগোছালো রক্ষণের সুযোগ নেয় দক্ষিণ কোরিয়া। অধিনায়ক চো হেই ইয়ং এর গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় পার্ক ইয়নের শিষ্যরা। এই গোলের রেশ না কাটতেই আবারও সুযোগ তৈরি করে তারা, তবে তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের লিড নিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় দক্ষিণ কোরিয়া। কাপ্তান চো হেই ইয়াং যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জালে তৃতীয় গোল করেন তিনি। 85 মিনিটে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয় বাংলাদেশ। সেখান থেকে স্কোর করতে মোটেও ভুল করেননি দক্ষিণ কোরিয়া অধিনায়ক।
এরপর বাংলাদেশের জালে আরও 2 গোল করে দক্ষিণ কোরিয়া। দুর্দান্ত শুরুর পরও চরম হতাশার এক প্রতিচ্ছবি হয়ে থাকে এই ম্যাচ। প্রথমে লিড নিয়েও 6-1 ব্যবধানের হারের হয়তো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই পিটার বাটলারের। তবে হারের মাঝেও সান্ত্বনা, বাছাই পর্বের বেস্ট 3 রানার্স আপে জায়গা করে বাংলাদেশ পেয়ে গেছে অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট।